হবিগঞ্জের পক্ষ থেকে চরহামুয়ার পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, তাহরিকে খতমে নবুয়ত হুজুরের প্রতিষ্ঠিত সংগঠন তাহরিকে খতমে নবুয়ত হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে খতমে নবুয়ত নেতৃবৃন্দ হুজুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন তাহরিকে খতমে নবুয়ত হবিগঞ্জ জেলা কমিটি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই বসে যান, আপনারা সবাই বসে যান, বসে যান। হুজুরকে সম্মানিত উপস্থিতি, আপনাদের বিরুদ্ধে বলছি আপনারা বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন, জায়গা সম্ভব হচ্ছে না, তাই আপনাদের বিরুদ্ধে বলছি আপনারা চতুর্দিকে জায়গা করে দিলে বসে পড়ুন। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন মুমতাজুল মুহাদ্দিসিন শহীদ বালাপুর সৈয়দ আহমদ শহীদ রায়বেরেলী রহমাতুল্লাহি আলাইহির সিলসিলার অন্যতম যারা আছেন, যারা ফুল নিয়ে আসছেন, একটু নিচে নেমে যান। স্টেজটা কিন্তু খুবই ঝুঁকির মধ্যে আছে। একজন স্টেজে বসা অতিরিক্ত যারা আছেন, গেস্ট যারা আছেন, বিশেষ করে মুরব্বিয়ান বাড়ি, আমি অনুরোধ করবো এক্সট্রা যারা আছেন আপনারা নেমে যান। এক্সট্রা যারা মানুষ আছেন আপনারা সবাই নেমে যান। পরবর্তীতে হুজুর সাক্ষাৎ করবেন, পরবর্তীতে হুজুরের সঙ্গে সাক্ষাৎ হবে। প্রত্যেকে বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। ইকো চলবে না, ইকো বন্ধ করো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله সময় কত? জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। কিছু নাই ওয়া আলা আলি ইউটিউবার তোমরা বসে যাও, মাহফিলে বিশৃঙ্খলা হচ্ছে। জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। সব বসে যাও। সব বসে, কেউ দাঁড়িয়ে থাকবে না। जहाँ रोज़े पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली
मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला वाला आली मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही মিডিয়াতে আমি ট্রিটমেন্টে দেশের বাইরে ছিলাম, অনেকে দেখেছেন জেনেছেন। তারপর এই অসুস্থতা নিয়ে আপনাদের এখানে আসাটা অনিশ্চিত ছিল, তারপরও আমি ওয়াদা করেছি বলে এসেছি। এসে আমাকে কমিটি বলেছিল মেন রোডের পাশেই মাহফিল, অন্তত 12 কিলোমিটার ভিতরে এসেছি, ঠিক হবে না? তারপরে মাটির পথ, অত্যন্ত পথঘাট খারাপ অবস্থা, এতটা ভিতরে প্রোগ্রাম হলে আমি রাতে প্রোগ্রাম দিই না, দিনে করি। কথা বুঝতে পেরেছেন? মাহফিল কমিটিগুলোকে নসিহত করব, তোমাদের কথায় ও কাজে মিল রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আমরা যেন ভবিষ্যতে এই দিকটি লক্ষ্য রাখার চেষ্টা করি, বলুন আল্লাহুম্মা আমিন। সে যাই হোক, যত দুঃখ কষ্ট ক্লান্তি অবসাদ নিয়ে আমি এসেছি, আপনাদের উপস্থিতি আনন্দ আর আপনাদের এই আবেগ দেখে সব আমি ভুলে গিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমি খুব কম সময়ে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আমরা কেন মাহফিলে আসি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের লক্ষ্য কি, তা আমাদের বুঝতে হবে, ঠিক কিনা? আজকে আপনারা এখানে বিভিন্ন পীরের মুরিদ আছেন, বিভিন্ন মাসলাকের লোক আছেন। আমরা কোরআন সুন্নাহ থেকে মৌলিক কিছু কথা শুনবো, যে মূলে আমরা সবাই বিশ্বাসী, ঠিক কিনা? যে মূলে আমরা সবাই বিশ্বাসী, সেই লক্ষ্যে কোরআন কারীম থেকে একটি সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটি আমরা জানি সূরাতুল আসর। বলুন তো কি? আকৃতিতে সূরাটি খুব ছোট, কিন্তু তার ব্যাখ্যা অনেক ব্যাপক। সুবহান, ব্যাখ্যা অনেক ব্যাপক। আমরা এই সূরাটিকে কেন্দ্র করে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ভূমিকাতে একটি কথা বলবো, এখানে যারা এসেছেন আজকে আপনারা কোরআন কারীমকে কেন্দ্র করে মাহফিলটিকে জনসমুদ্রের রূপ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা শুধু এসেছি আল্লাহ ও তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, আহলে বাইতের মহাব্বতে অন্তরকে সিক্ত করার জন্য, ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। এই যে আপনারা বাড়িঘর থেকে এসেছেন, আরামের ঘুমকে হারাম করে কষ্ট করে বসে আছেন, প্রতি কদমে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেছেন। আরেকটু জোরে বলেন সুবহান। প্রতি কদমে কয়টি নেকি পেয়েছেন? আজকে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের ধারণা কোরআন হাদিস যারা পড়ে, কোরআন হাদিস যারা পড়ায়,
বিশেষ করে মাদ্রাসায় যাদের সম্পর্ক, তারা না খেয়ে থাকে, তারা হাত পেতে খায়, ঠিক কিনা? না, তারা না খেয়ে থাকে না, তারা সবচেয়ে পবিত্রটা খায়, সবচেয়ে পবিত্র জিনিসটা খায়। আর তোমরা যারা একটু বেশি খাও, ওটা পুরাটাই হারামযুক্ত, সুদ, ঘুষ, গরিবের রক্ত চোষা পয়সা, পরেরটা মেরে খাওয়া পয়সা, ঠিক কিনা? দ্বিতীয়, তোমরা মনে করো আলেম ওলামা হাত পেতে খায়, হ্যাঁ, তারা মাঝে মধ্যে চেয়ে খায়, যেখানে যায় মানুষ সম্মান করে, শুধু পোলাও, গোস্ত, কোরমা, রোস্ট আর ব্রোস্ট দেয়। প্রতিদিন খেতে তো আর ভালো লাগে না, তখন চাইতে হয়, ভাই এগুলো ভালো লাগে না, একটু বাদ দেন, চেয়ে খায়। কিন্তু তোমরা কোনটা খাও আমরা জানি। তোমরা কলমকে অস্ত্র বানায়া, ফাইল ঠেকায়া, তারপর মানুষ থেকে খাও, ওটা খুব খারাপ খাওয়া, ঠিক কিনা? আলেম ওলামা চেয়ে খায়, ভালোটা খাইতে খাইতে আর ভালো লাগে না, ঠিক কিনা? এবার বুঝতে পেরেছেন? কিন্তু তোমরা যারা এই সমালোচনা করো, আলেম ওলামাকে অবমূল্যায়ন করো, তোমাদের জানা নাই আমার আল্লাহর কাছে আলেম ওলামা, তুলাবা এ এজামের মর্যাদা কত বেশি, ও তুমি চিন্তা করতে পারবা না। ওটা চিন্তা করার মন মস্তিষ্ক আল্লাহ তাআলা তোমাকে দেন নাই। কারণ তুমি তো তোমার 20 বছর আগের গ্রাউন্ড কি, চাষা ভুষা, ক্ষেত খামারে কাজ করতা, পড়াশোনা করে কোন রকম বিসিএস ক্যাডার হয়ে অফিসার হয়ে গেছো, এখন ধরাকে সরা জ্ঞান করো, জবান সংযত করে কথা বলো। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, কোরআন করিমের শিক্ষার্থী, আল্লাহর কোরআনের অনুসারীদেরকে, উলামায়ে কেরামকে অবমূল্যায়ন যারাই করেছে, আল্লাহর গজবে সেই জনপদ ধ্বংস হয়েছে। আমার ভাইরা, কোরআন সুন্নাহ যারা শিখে তাদের মর্যাদা কত বেশি তা ভাষায় ব্যক্ত এখন করা যাবে না। আপনারা যারা 2 ঘন্টার জন্য কোরআন কারীম শিখতে এসেছেন, আপনারা কোথায় পৌঁছেছেন তা কি চিন্তা করেছেন? সুবহান, জবানটা খুলে বলেন সুবহান। কি সম্মান পেয়েছেন, হাদিস সাক্ষী। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিন যখন কোরআন কারীম হাদিসের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, কোরআন হাদিস শিখার জন্য আল্লাহর মুমিন বান্দা যতক্ষণ হেঁটে বেড়ায়, ফেরেশতারা নূরের পাখা তাদের পদতলে গালিচা হিসেবে বিছিয়ে দেয়। আপনারা হেঁটে এসেছেন, ফেরেশতারা তাদের পাখাগুলো আপনাদের পদতলে সম্মান হিসেবে বিছিয়ে দিয়েছে, বলেন সুবহান। মন্ত্রী এমপি হলে লাল গালিচার সংবর্ধনা পাওয়া যায়, ওই পাটের চটের তৈরি গালিচা সেটা তারা পায়। আপনারা হেঁটে এসেছেন, ফেরেশতার পাখাগুলো গালিচা হয়ে আপনাদের পদতলে ছিল, সুবহান। এতে আপনারা খুশি না বেজার? হেঁটে এসেছেন, প্রতি কদমে 10 নেকি পেয়েছেন, বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি লেখা হচ্ছে। হযরত মোল্লা জিউন তিনি লেখেন, কোরআন হাদিস শোনার জন্য মুমিন যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক তার আমল নামায় নফল হিজরতের সওয়াবটা লিখে দেন। বাড়ি যাবার আগে যদি মৃত্যু হয়ে যায়, শহীদের খাতায় তার নামটা তুলে দেন। বাড়ি থেকে যত দূর মৃত্যু হয় ততটুক জায়গা কবরে আল্লাহ পাক তার জন্য জান্নাতের গুলিস্তান বানিয়ে দিবেন। খুশি আছেন? বেশি না কম?
আমরা খুশি, মাবুদ খুশি, মখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, ফেরেশতা কুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। বেজার কে? আর শয়তানের চালাচামুন্ডারা। আর একটু বেজার কমিটি দেরি করে এসেছি। জি সম্মানিত সুধী, তো শয়তান বেজার, তার চালাচামুন্ডারা বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, একটা বাকি আছে। হাজার হাজার জনগণ একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যাবেন, এটা তো শয়তান চায় না। এই একটা চেষ্টায় আছে শয়তান। আমরা শয়তানকে সুযোগ দিব? আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। সবাই রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। মাইক বন্ধ রাখ, মাইক বন্ধ রাখ। আর বেশি স্লোগান দরকার নাই, আমরা যা মুখে বলবো তার চেয়ে বেশি কাজে পরিণত করব, ঠিক কিনা? আর তোমরা যদি বেশি জোরে স্লোগান দাও, যারা দুর্বল চিত্তের মানুষ হার্ট অ্যাটাক করে দুর্ঘটনার সম্ভাবনা আছে। আমি আরেকবার ওয়ার্নিং দিচ্ছি, স্টেজে যারা, তোমরা আমার ভাষা বুঝতেছো না, ইংলিশ বলবো না ফ্রান্স বলবো, সব সব প্রিয় ভাই বন্ধুগণ, আর দেরি নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সূরাটি শুরুতেই আল্লাহ পাক কসম করেছেন ওয়াল আসর, শপথ আসরের। শপথ আসর চিনেন? বলুন তো কখন? জোহরের পর আসে আসরের সময়। মুফাসসিরগণ তাদের মতগুলো উল্লেখ করেছেন। কেউ বলেছেন এখানে আসর অর্থ ওয়াক্তুল আসর, আসরের সময়। কেউ বলেছেন আসর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন ইয়াউমুস সাআ, কিয়ামত দিবসকে। কেউ বলেছেন আসর অর্থ আদ-দাহর, যুগকে বলেছেন। সবচেয়ে নির্ভরযোগ্য তাফসীর করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেছেন আল ওয়াক্তু বা'দা জাওয়ালিশ শামসে ক্বাবলা গুরুবিহা, সূর্য পশ্চিম দিকে অস্তমিত হবার পরে, পশ্চিমে ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট্ট সময় যখন আমরা 4 রাকাত নামাজ পড়ি, সেই সময়টিকে বলা হয় আসর। আল্লাহ পাক সে সময়টির কসম করে সূরাটিতে বক্তব্য শুরু করেছেন। সুবহান। প্রশ্ন হলো লিমাযা
সামাল্লাহু বিওয়াক্তিল আসর, আল্লাহ আসরের কসম করলেন কেন? এখানে রাতের কসম করতে পারতেন, একটু লম্বা, ঠিক কিনা? জোহর মোটামুটি টাইম, ঠিক কিনা? অন্যান্য জায়গায় করেছেন না? রাতের কসম, সকালের কসম, দুপুরের কসম, বিকালের কসম, সব সময়ের কসম তিনি করেছেন। যেমন কোরআনে অন্যত্র বলেছেন, কাল্লা ওয়াল কমরি ওয়াল লাইলি ইদ আদবারা ওয়াস সুবহি ইযা আসফার ইন্নাহা লা ইহদাল কুবার। না, চাঁদের কসম এবং রাতের কসম তা যখন পশ্চাৎগামী হয়, সুবহানাল্লাহ। সকালের কসম তা যখন উদ্ভাসিত হয়। তিনি রাতের কসম করেছেন, সকালের কসম করেছেন, সুবহানাল্লাহ। অন্যত্র কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কসম হলো সেই দোহার, দোহা হলো জোহরের আগে, ঠিক জোহরের আগ সময় যখন আমরা আওয়াবিন নামাজ পড়ি, চাশতেন নামাজ। কোন নামাজ? এশরাক। এশরাকের পর কি? চাশ। নাস্তার সময় নামাজ পড়েন, নফল নামাজ আছে না? ওটাকে হাদিসে আওয়াবিনও বলা হয়েছে, মুসলিমে সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল। আওয়াবিন নামাজ তখন যখন উটের বাচ্চা গরমে অস্থির হয়ে যায়। আল্লাহ পাক বিভিন্ন সময়ের কসম কোরআন কারীমের মধ্যে করেছেন, ঠিক কিনা? সূরাতুল আসরে করলেন আসরের কসম। কোন সময়ের কসম? আমার দিকে তাকান, ভালো করে তাকান, ডানে বামে ডিস্টার্ব করবেন না। জায়গা পাচ্ছেন না যারা, দাঁড়িয়ে থাকুন। দাঁড়িয়ে থাকলে আমার মনে হয় সওয়াব বেশি পাবেন। আর যারা আগে এসছে তারাই বসবে, পরে যারা আসছে দাঁড়িয়েই তো থাকতে হবে, কি বলেন? শুনেছিলাম ঢাকাতে একটা বাস সার্ভিস ছেড়েছিল, ওখানে একই বাসে টিকিট ছিল 1 টাকা 8 আনা 4 আনা, বুঝলেন? তো যারা বুদ্ধিমান তারা 1 টাকার টিকিট নিয়ে বসলো, যারা একটু কম জ্ঞানী তারা 8 আনার টিকিট, আর বেশি চালাক যেগুলো এগুলো 4 আনার টিকিট নিস। কিছু দূর যাওয়ার পর বাস বন্ধ হয়ে গেছে। কন্ডাক্টর হেডে গলায় ঘোষণা দিছে, 1 টাকার টিকিট যাদের বাসেই বসে থাকেন, 8 আনার টিকিট যাদের বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকেন, 4 আনার টিকিট যাদের বাস ধাক্কান। তবে সেই হিসাবটা মাহফিলে চলবে না। যারা পরে এসছেন দাঁড়ায় আছেন সওয়াব বেশি পাচ্ছেন, ঠিক কিনা? তবে ডিস্টার্ব করার সুযোগ নাই, মন দিয়ে শুনেন কথাগুলো। আল্লাহ পাক সময়ের কসম কেন করেছেন? সুবহানাল্লাহ। সময় হলো আল্লাহর সৃষ্টির মধ্যে অন্যতম একটি কুদরত। আজও বিজ্ঞান সময় যে কি তা খুঁজে পেল না। যতটুক পেয়েছে বিজ্ঞান তার চেয়ে অনেক উন্নত, সমৃদ্ধ এবং চূড়ান্ত ব্যাখ্যা সময়ের ব্যাপারে কোরআন দিয়েছে বিজ্ঞানেরও 1500 বছর আগে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যেমন সময়ের ব্যাপারে আলবার্ট আইনস্টাইন নাম শুনেছেন? কথা বলেন। আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় আলবার্ট আইনস্টাইনকে। পুরনো বিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে। আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় আইনস্টাইনকে। মার্কিন বিজ্ঞানী, জন্মসূত্রে ইহুদি, কিন্তু তার জীবনে সবচেয়ে বেশি সে পড়তো আল্লাহর কোরআন। তার একটা থিসিস আছে, দ্য স্পেস অ্যান্ড টাইম। দ্য স্পেস অ্যান্ড টাইম। সে আজ থেকে 70 বছর আগে থিসিস লিখেছে যে সব জায়গায় সময় একরকম নয়। সব জায়গায় সময়, সে বলেছে একটা জাগতিক সময়, একটা মহাজাগতিক সময়। যেমন সে বলেছে কোনো মানুষকে যদি একটি চোঙ্গার ভিতরে ভরা হয়, তারপর যদি ফোর্স ক্রিয়েট করা হয়, লোকটি উপরের দিকে যাবে। তার গতি যদি সেকেন্ডে 7 কিলোমিটার হয়, ঘন্টায় 29,000 কিলোমিটার গতিতে মানুষটি মহাশূন্যে যদি যেতে থাকে, পাওয়ার অফ গ্রেভিটেশন, মধ্যাকর্ষণ শক্তি তাকে আটকাতে পারবে না। এক সময় দূরবর্তী কোনো নক্ষত্রে যে এসে থাকবে 2 বছর, পৃথিবীতে ফিরে আসলে লোকটি দেখবে তার বয়স পার হয়েছে 2 বছর, পৃথিবীর বয়স পার হয়েছে 200 বছর।
স্থান সময় ভিন্ন ভিন্ন। এটা কি? আইনস্টাইন বলেছে দুইটা সময়, একটা জাগতিক একটা মহাজাগতিক। আইনস্টাইনের জন্মের ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে আল্লাহ কি বলেছেন, তা যখন দেখলো বিজ্ঞান, তার চক্ষু কপালে উঠে গেছে। সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানাহ। যে কিয়ামতের দিন ফেরেশতা এবং রূহু আল্লাহর দিকে উঠবে, সেই দিনটি হবে পৃথিবীর সময়ের 50,000 বছরের সমান। কত? সুবহানাল্লাহ। এটা আল্লাহ নাজিল করেছেন সূরা মাআরিজ ৪র্থ নাম্বার আয়াতে। আইনস্টাইন পেল দুইটা সময়, জাগতিক মহাজাগতিক। আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিচ্ছেন না, সময় ৩ রকম, জাগতিক, মহাজাগতিক, পরজাগতিক। পরকালের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে বিজ্ঞান আগে না কোরআন আগে? সর্বশক্তি দিয়ে বলতে হবে, বিজ্ঞান আগে না কোরআন আগে? চূড়ান্ত কি বিজ্ঞান না কোরআন? সময় যে কি, সুবহানাল্লাহ, এটা ইসলামী ব্যাখ্যা দিয়েছে, আর কেউ ব্যাখ্যা দিতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না, আল্লাহ হচ্ছেন সময় নিয়ন্ত্রণকারী। সেজন্য মানুষ যখন যুগ বা সময়কে গালি দেয়, গালিটা নিয়ন্ত্রণকারী যিনি মহান আল্লাহর উপর চলে যায়। সময়কে গালি দেওয়া হারাম। গালি দেওয়া কি? যুগকে গালি দেওয়া কি? হারাম। যেমন আমরা অনেক সময় বলি সময়টা ভালো না, কালটা ভালো না। আমি বলি কাল ভালো, চাল ভালো না। কাল কি ভালো, চাল ভালো না। সময় ভালো, কিন্তু আমাদের স্বভাব খারাপ, ঠিক কিনা বলেন? সময়কে গালি দেওয়া যাবে না। তাহলে সময় হচ্ছে আল্লাহর অন্যতম নিদর্শন বা কুদরত। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম কোরআনে করেছেন। আর বিশেষ করে সূরাতুল আসরে আসরের কসম করেছেন, যা সবচেয়ে কম সময়, ঠিক কিনা? কেন? মুফাসসিরগণ জবাব দিয়েছেন। কথা শুনতেছেন? মুফাসসিরগণ জবাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বান্দার চোখের পর্দা সরায় দেবার জন্য আসরের কসম করলেন, রে বান্দা, সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পরে ডুবে যেতে যেমন সময় লাগে না, এই পৃথিবীতে তোমার জন্মের পরে তোমার জীবন নামের সূর্যটা ডুবে যেত তেমনই সময় লাগবে না। মানুষের দৃষ্টি তিনি আকর্ষণ করলেন, তোমার সময় খুব কম, আমি তোমাকে 4টা কাজ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? কর্মসূচি কয়টা? 4টা। আল্লাহ 4টা দফা দিয়েছেন মানুষকে। কয়টা? আমাদের দফার শেষ নাই, এক এক দলের এক এক দফা, 10 দফা, 8 দফা, 20 দফা, দফায় দফায় জীবন রফা, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা দফা দিয়েছেন কয়টা? 4টা। জোরে বলেন, 4টা। মাইকের আওয়াজ বোঝা যাচ্ছে? তো তোমরা মাতো না কেন? বুঝা যাচ্ছে? আল্লাহ তাআলা কর্মসূচি কয়টা দিচ্ছেন? সময় কম, সময় কম। পরীক্ষার সময় আপনাকে সময় দেওয়া হয় 3 ঘন্টা। কয় ঘন্টা? জোরে বলেন। লিখতে হবে আপনাকে, প্রচুর পরিমাণ লিখতে হবে, ঠিক কিনা? ঠিক মতো লিখতে পারলে আপনি পাস করবেন। আর এই সময়টিতে যদি লিখতে না পারেন আপনি ফেল করবেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সময় দিয়েছেন কম, খুবই কম সময় দিয়েছেন। কত কম সময়? একটা কচ্ছপ বাঁচে 250 বছর, আর একটা মানুষ বাঁচে 70-80 বছর। আমার তো মনে হয় না গোটা হবিগঞ্জে 100 বছর বয়সের 10টা লোক দূরবীন দিয়ে খুঁজে পাবেন। আছে? 100 পাবেন না, 10টা লোক খুঁজে পাবেন না। আমরা বয়স পাই 70 বছর, 80 বছর, অথচ কচ্ছপ বাঁচে কত বছর? কথা বলেন। আপনারা গুইসাপ দেখছেন? কথা বলেন। এই গুইসাপ বাঁচে 750 বছর।
কত বছর? 750 বছর। গুইসাপ পানিতে থাকে, এটা খাওয়া হারাম। এটা খাওয়া কি? বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারীর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি দুব্বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুইসাপ খেতে নিষেধ করেছেন। আজকে কিছু মৌলবি ফতোয়া দিচ্ছে পানিতে যা আছে সব খাওয়া যায়, সাপ, কাকড়া, ব্যাং সব খাওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে হাদিস একটা পড়লে হবে না, সবটা পড়তে হবে। স্পষ্ট হাদিসে এসছে গুইসাপ খাওয়া কি? নিষেধ। তাহলে পানিতে যা আছে সবই যদি খাইতে হয়, তাহলে গুইসাপ, কুমির, কেঁচো, তারপরে সাপ, কচ্ছপ, কাকড়া সবই খাইতে হয়, ঠিক কিনা? আমার মনে হয় মৌলবী সাহেবরা চাইনিজদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, কারণ চায়নারা এমন কিছু নাই যে বাদ দেয়, সব খায়। তাদের সাথে তাদের একটা কানেক্টিভিটি খুঁজে পাওয়া যেতে পারে। বলছিলাম গুইসাপের কথা। এই গুইসাপ বাঁচে 750 বছর, থাকে পানিতে, কিন্তু পানি মুখে পান করে না। সুবহানাল্লাহ বলবেন না? গুইসাপ পানি মুখে পান করে না, এটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আমি পেয়েছি। সে মুখে পানি পান করে না, শুধু 35 বছর পর এক ফোঁটা পেশাব করে। আমি চিন্তা করলাম পানি ছাড়া বাঁচে কেমন করে, চিন্তা করে পেয়েছি। আল্লাহ তাআলা পানি তৈরি করেছেন H2O, হাইড্রোজেনের 2 অণু, অক্সিজেনের 1 অণু দিয়ে আল্লাহ তাআলা পানি তৈরি করছেন। এখানে ফিজিক্স কেমিস্ট্রির ছাত্র আছেন না আপনারা? পদার্থ রসায়ন পড়েছেন, আছেন তো? আমি তো এই ফিজিক্স কেমিস্ট পড়েছি 25-26 বছর আগে, সব তো মনে নাই। কথা মিলতেছে আমার? কথা বলেন। তোমরা যদি না মাতো আমি তো ভাববো ঘুমাচ্ছ। H2O, হাইড্রোজেনের 2 অণু, অক্সিজেনের 1 অণু দিয়ে আল্লাহ কি বানাইছেন? পানি। তো গুইসাপ পানি খায় না ঠিক, বাতাস তো নেয়। সে তার পেটের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনকে মিক্স করে তার প্রয়োজনীয় পানিটা বানায় নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বাঁচে কত বছর? আর মানুষ বাঁচে? তাহলে বোঝা যায় বয়স বেশি হইলেই বড় জ্ঞানী হওয়া যায় না। বাংলাদেশে এক বুদ্ধিজীবীর শোচনীয় পরাজয়ে আরেক বুদ্ধিজীবী প্রশ্ন তুলেছে আমার বয়স কম। আমি বলেছি দেখো, ভেড়ার বাচ্চা 50 বছর বাঁচলো, ভেড়াই থাকবে। বাঘের বাচ্চা একদিন বয়স হলো, সেটা বাঘের বাচ্চা। আমার ভাইয়েরা, আহলে বাইতের আশিক তোমরা, আল্লাহর হাবিবের নাতি ইমাম হাসান ও হোসেনের ভালোবাসা যাদের হৃদয়ে আছে, মনে রাখো বাংলাদেশের ক্রান্তিকালে একটি স্লোগান শিখায় দেই, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। বাংলাদেশে দ্বীন ইসলামের বিপক্ষে কাফের মুশরিক বেঈমানদের সমস্ত চক্রান্তকে মাটির সাথে ধূলিসাৎ করে দিতে সকল মাসলাকের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতেই হবে, হতেই হবে, হতেই হবে বাংলাদেশে। আমার ভাই ও বন্ধুগণ, ইসলামের না, এটা রাজনীতি না, বসেন, কোনো রাজনীতি না। যেটা নাস্তিক ওটা কোনো রাজনীতির সাথে সম্পর্ক নাই, কোনো ধর্মের সাথে সম্পর্ক নাই। তোমরা বেয়াদব। আমি বলেছি মাইক বন্ধ রাখতে। বসে যাও, বসো। আবারও বলছি বসো, বসে যাও। তোমরা আমার কথা না শুনলে আমি মাইক ছেড়ে দিব। পুলিশ ভাইরা ছাড়া কেউ দাঁড়াবে না, সবাই বসে যাও। আবার স্লোগানটি মনে করায় দিচ্ছে, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। দ্বীন ইসলাম যখন থাকবে দেশে, আমরা আমাদের সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে পারবো, আমরা আমাদের মাসলাকের কাজ করতে পারবো। বাংলাদেশে এখন একদল চক্রান্ত করছে ডি ইসলামাইজেশন, অর্থাৎ ইসলাম মুক্ত বাংলাদেশ কিভাবে গড়া যায়।
যদি সেই ক্ষেত্রে তোমাদের দৃষ্টি না থাকে, এমন অন্ধকার ভবিষ্যৎ তোমাদের দেখতে হবে যে অন্ধকারের ঘুমট কালো মেঘ কোনোদিন তোমাদের মাথার উপর থেকে সরবে না। সবকিছুর ঊর্ধ্বে আমাদের কাছে দিন ইসলাম, ঠিক কিনা? তারপর যার মাসলাক তার কাছে, যার মাসলাক। আমার টুপি এটা আমার টুপি আমি তোমাকে চাপায় দিব না। তোমার টুপি তোমার টুপি আমাকে পড়তে তুমি বাধ্য করো না, ঠিক কিনা? তোমার পীরের সবক তুমি পালন করো, আমার পীরেরটা আমি পালন করব, ঠিক কিনা? যদি মৌলিক ক্ষেত্র থেকে দৃষ্টি সরিয়ে মাসলাক নিয়ে দ্বন্দ্ব সংঘাত বাউন্ডারি ক্রস করে, তাহলে ইসলামের শত্রুরা হচ্ছে বিষাক্ত নখরদারি শকুন। তারা সুযোগ পেলে আমাদের সকল মাসলাকের আলেমদের গোশত খুবলে খুবলে খাবে। মনে থাকবে কথা? অবস্থা বুঝে ব্যবস্থা নিবা, অবস্থা বুঝে। এই চরম সত্য কথা বুঝাতে না পারার কারণে কিছু বন্ধু, আলেম বন্ধু আমারে ফতুয়া দিছে আমি গোলাপি ওহাবি। এখন আমি যদি গোলাপি ওহাবি হইতো বাংলাদেশে সুন্নিকে। ভাইরা বুঝার চেষ্টা করো, দেশে যখন দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে সবার মাসলাক ঠিক থাকবে, সবার পীর ভালো থাকবে, সবার লোকজন ভালো থাকবে, ঠিক কিনা? সবার মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে। দিন ইসলাম যদি না থাকে, দাড়িও থাকবে না, টুপিও থাকবে না, কোথায় যাবে পাস করলি? কোথায় লম্বা, কোথায় গোল, একটাও তো থাকবে না। কথা বলে আজকে আমরা মাসলাক ভাগ করেছি টুপি দেখে। ওনার করলি 5টা, আমার 7টা, আমারটা লম্বা তারটা গোল, আমারটা সাদা তারটা কালো। টুপির ক্ষেত্রে লাল সারা যে রঙের মঞ্চে আপনি লাগান, ঠিক কিনা? যত দামি টুপি পরবেন তত ভালো লাগবে। কথা বলেন না? যত দামি টুপি পরবেন তত ভালো লাগবে। কিন্তু এখানে যদি আপনি বাঁকা চোখে তাকান, টুপি তো আমার মতো না, সালাম দেওয়ার আগে টুপি দেখে মিলে কিনা, ঠিক কিনা? সালাম দেওয়ার আগে কুর্তা দেখে, আমার দরবারের কুর্তার মতো কুর্তা কিনা। জুব্বা এবার বোতাম গোনে, বোতাম কি 1টা না 3টা, কানি কাটা না বন্ধ। ভাই ইসলাম তো আপনার এই কঠোরতা দেয় নাই। আপনার লেবাসটা কাফের মুশরিকের মতো না হলেই চলবে, ঠিক কিনা? যদি জুব্বা পড়ার পর ফতুয়া খোঁজেন, তাহলে যে প্যান্ট শার্ট লাগায় ও তো ডোল পিটাবি খুশিতে যে আমি ভালো আছি। জুব্বাও নাই, ফতুয়াও নাই, জুব্বাও নাই। এই কথাগুলো বুঝেন? কথা বলে না। তাহলে বয়সের দ্বারা যোগ্যতা নির্ণীত হবে না যোগ্যতা দিয়ে? জ্ঞানের মানদণ্ড বয়স না শিক্ষা? জোরে বলেন। এটার জবাব আর আমার দেবার প্রয়োজন হয় নাই। বাংলাদেশের কোরআন প্রিয় মুসলমানরা ওইসব বুদ্ধিজীবীকে ঝাড়ু দিয়া সোশ্যাল মিডিয়াতে পিটাইয়া দুরস্ত করে দিচ্ছে। সারা দেশ ঐক্যবদ্ধ হবার একটি স্বপ্ন দেখছে। আল্লাহ যেন কবুল করেন। সাউন্ডটা আর একটু ক্লিয়ার হবে, একটু বাড়বে, ইকো চলবে না। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে দেখেন তো আমাদের বয়স বেশি না কম? আল্লাহ ইঙ্গিত করছেন ওয়াল আসর, শপথ আসরের। আসরের সময় যেমন কম, পৃথিবীতে তোমার বয়সটাও কম। এই কম সময়ে কাজ দিছেন কয়টা? দেখেন, প্রথম বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিশ্চিত নিপতিত। এখানে যে আল ইনসান বললেন আল্লাহ তাআলা, আল ইনসান আলিফ লাম আছে না? জোরে বলো ভাই, আছে? মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, কেউ কেউ বলেছেন এটা আলিফ লাম আহাদ জেহনি, সব মানুষ ক্ষতিগ্রস্ত না, একটা দল ক্ষতিগ্রস্ত। 12 থেকে 14টি তাফসিরের মধ্যে আমি দেখেছি রুহুল মাআনিতে, এটা হানাফিদের তাফসির, মাহমুদ আলুসি রহমতুল্লাহ, তিনি বলেছেন
আমরা এটাকে আলিফ লাম লিল জিন্স ধরতে পারি, অর্থাৎ সব মানুষ ক্ষতিগ্রস্ত। এটার ব্যাখ্যা খুব সুন্দর। প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্ত, তবে মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক না, পার্থক্য আছে। মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি কি রকম? আমি একটা উদাহরণ দিব। আপনার কাছে 10 লাখ টাকা পুঁজি, কত লাখ? ব্যবসা করেন। আপনারা তো ব্যবসা ভুলে যাচ্ছেন, সুদ খাইতে খাইতে ব্যবসা ভুলে যাচ্ছে মানুষ। সুদ এত খাচ্ছে মানুষ, সুদ, ব্যবসার কথা এখন আর মনে নেই। সুদের নাম হইছে ব্যবসা, এটার নাম লভ্যাংশ, এটার নাম ইন্টারেস্ট, এটার নাম বিজনেস। ঠিক কিনা বলেন? সুদ জঘন্যতম হারাম, এটা ব্যবসা নয়। সুদ হলো অভিশাপ। সুদ কি? জোরে বলেন, সুদ কি? অভিশাপ। প্রিয় ভাই বন্ধুগণ, 10 লাখ টাকা আপনার পুঁজি, মাসে আসে প্রতিদিন 1000 টাকা, মাস শেষে আপনার লাভ আসে 30,000 টাকা। কত? আল্লাহ না করুন ঘটনা চক্রে 3 দিন হরতাল হইল। আপনারা আবার বললেন না আমি হরতাল মনে দিচ্ছি আপনাদেরকে, মনে করেন হইল। হরতাল মানি যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে, তার নাম হরতাল। একটি রাষ্ট্র বেঁচে থাকতে 4টা জিনিস লাগে: এক্সপোর্ট, ইম্পোর্ট, ট্রান্সপোর্ট এবং প্রোডাক্ট, উৎপাদন। কটা জিনিস? জোরে বলেন। আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। হরতাল দিলে 4টা বন্ধ হয়ে যায়, তখন দেশের ক্ষতি হয়। কি হয়? এখন মনে করুন হরতাল হয়ে গেল 3 দিন, মাস শেষে দেখলেন 3 দিন ব্যবসা বন্ধ ছিল, আপনার লাভ হয়েছে 27,000 টাকা। কত? কত ক্ষতি হয়েছে? কথা বলেন। এটা কেমন ক্ষতি? ক্ষতি না লাভের ক্ষতি? জোরে বলতে হবে। এটা কি? আবার পক্ষান্তরে মনে করুন আপনার হবিগঞ্জ সদর থেকে ট্রাক ভর্তি মাল উঠালেন 10 লাখ টাকার। কত টাকার? যাচ্ছে এটা ঢাকা যাত্রাবাড়ি। গভীর রাত ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড যাওয়ার পরে ট্রাক ড্রাইভার ঘুমায় গেছে, আর ট্রাক ড্রাইভার 10 লাখ টাকার মাল সহ ট্রাক সহ চলে গেছে খালে। 10 লাখ গেছে কই? জোরে বলতে হবে। এটা কেমন ক্ষতি? আগাগোড়া ক্ষতি। আগেরটা ছিল কি? লাভের ক্ষতি। আর এটা মুমিনের ক্ষতি হলো লাভের ক্ষতি। ইমানের দৌলত যে ব্যক্তি সিনায় ধারণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আল্লাহ পাক কোনো একদিন তাকে জান্নাত নসিব করবেন। অপরদিকে যে অবিশ্বাসী কাফের, ইমানের দৌলত থেকে বঞ্চিত, এই পৃথিবীতে কোনো ন্যাক আমল তার কাজে আসবে না, পরকালে অনন্তকালের জন্য সে জাহান্নামে জ্বলবে। সেজন্য মুমিনের ক্ষতি আর কাফের অবিশ্বাসীর ক্ষতি এক নয়। ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ নিশ্চিত ক্ষতিগ্রস্ত। আর অধিক সংখ্যক মুফাসসিরের মতে আলিফ লাম আহাদ জেহনি, সবাই ক্ষতিগ্রস্ত না, একটি দল ক্ষতিগ্রস্ত আর একটি দল লাভবান। কোন দলটি লাভবান, কোন দলটি ক্ষতিগ্রস্ত আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল। এই 4টি এজেন্ডা, এই 4টি কর্মসূচি যারা পৃথিবীতে পুরাপুরি আদায় করে আল্লাহর সাক্ষাৎ করবে, তাদের কোনো চিন্তা নাই। দুনিয়ার জীবনটা হবে কল্যাণময়, মৃত্যু হবে আরামের সাথে, কবর হবে জান্নাতের বাগান, হাসর ময়দানে তাকে কষ্ট করতে হবে না, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হবে। সে ব্যক্তি মৃত্যুর পর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আমাদের কাজ কয়টা? জোরে বলতে হবে। প্রথম কি? ঈমান। প্রথম কি? সর্বশক্তি দিয়ে বলেন, প্রথম কি? ঈমান। প্রথম কি? ঈমান। সুবহানাল্লাহ।
ইমান যে কি আমি যদি বুঝাতে যাই সারা রাত পার হয়ে যাবে, বুঝানো যাবে না। আবার একটি কথায় আমি আপনাকে ইমানের সংজ্ঞা দিতে পারি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখেছেন, ইমান হলো মুজাররাদু তাসদীকিন নবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হলো ইমান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? আমাদের দেশে একদল ভাই অপপ্রচার করে যে কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলবো কিয়ামত তক লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলে মুসলমান হওয়া যাবে না। কিন্তু একবার যদি কেউ বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সে মুসলমান হয়ে যাবে। কারণ যে ব্যক্তি আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করবে সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করবে। যে ব্যক্তি 30 পারা কোরআনকে বিশ্বাস করবে সে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করলো, ঠিক কিনা বলেন? আখিরাতকে বিশ্বাস করলো, ইবাদতকে বিশ্বাস করলো, গোটা কোরআনকে বিশ্বাস করে নিল। তার মানে শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মুমিনের অন্তরে ইমানের 72টি শাখা গেঁথে দিবেন। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান যার নাই সে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তার কোনো নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। যার ঈমান নাই, এই খামোশ, ছোট ছোট কিছু বাচ্চা আছে, এদের সুযোগ দেন। এরা এত রাজ্যে বসে আছে, এটাই অনেক বেশি। এদেরকে যদি সুযোগ না দেন তো এরা ইয়াজুজ মাজুজের কাজ শুরু করবে। না, এদেরকে বাচ্চা যদি খেপে যায় তো শয়তানও তার কাছে আসে না। কথা বুঝতে পারছি? আমি শুনেছি শয়তান একবার ঘোড়ার সুরত ধরছে। কিছু বাচ্চা মাঠে খেলাধুলা করতেছে, শয়তান সুরত ধরছে কিসের? ঘোড়া। বাচ্চারা ঘোড়া পাইয়া তো মহা খুশি। এটা তো ঘোড়া না, শয়তান। এটা কি? কয়েকটা বাচ্চা উঠছে ঘোড়ার পিঠে, কেউ জায়গা পায় নাই ঘোড়ার লেজে, আরেক বাচ্চা জায়গা পায় নাই, বাঁশ একটা পিছনে দিয়ে তারপর ঝুলা শুরু করছে। শয়তান বলে যে না, সবার কাছে যাওয়া যাবে, বাচ্চাদের কাছে যাওয়া যাবে না, এরা আমার চেয়ে অ্যাডভান্স। জেনারেটর আছে আপনারা? শয়তান এখনই আপনাদের ওয়াসওয়াসা দিবে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা একটু বসেন, যদি বিদ্যুৎ না আসে আমি মুনাজাত করে ফেলি। মুনাজাত করে ফেলি। প্রথম কি? ঈমান। আর ঈমান কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বলেন সুবহান। তারপর ঈমানের ব্যাপক ব্যাখ্যা আছে, আমরা সেই দিক যাচ্ছি না। এই ঈমান হচ্ছে মূল জিনিস।
ইমান অন্তরে থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু কবুল হবে। আর ইমান ছাড়া কোনো একটি ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। ইমানের মর্যাদা কত বেশি তার একটি ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি আমি। আবু দাউদ শরীফের হাদিস, মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমানগণের সাথে ইহুদি ধর্মের লোক আসতো। কারণ ইহুদিরা মনে প্রাণে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এটা সকল ইহুদিরা জানতো, কিন্তু সবার পক্ষে ঈমান আনা সম্ভব হয় না। আমি আরো দুটো দৃষ্টান্ত দিচ্ছি। সহিহ আল বুখারীতে এসছে দ্বিতীয় খণ্ডে। আমাদের আম্মা জানগণের মধ্যে একজন আম্মা জান ছিলেন হযরতে সাফিয়া, নাম শুনছেন? সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব। ইহুদি বড় নেতা হুয়াই বিন আখতাবের মেয়ে ছিল হযরত সাফিয়া। ওনাদের বাড়িঘর ছিল খায়বারে। খায়বার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে। আমি সেখানে গিয়েছিলাম। ইহুদিরা 1500 বছর আগে পাথর দিয়ে যে তাদের কেল্লা তৈরি করেছিল সেটাও আমি দেখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার যখন বিজয় করলেন, হযরত সাফিয়ার পিতা মাতা সব যুদ্ধে নিহত হলো। হযরত সাফিয়া তিনি বন্দী হলেন। তার মা নিহত হন নাই, বাবা নিহত হয়েছিলেন। হযরত সাফিয়া বন্দী হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজাদ করলেন। হযরত সাফিয়া নিজে আল্লাহ রাসূলকে আবেদন করলেন, আমি হযরত হারুনের বংশধর, আমি অন্য কারো কাছে থাকতে চাই না, আপনার কদমে আপনি আমাকে জায়গা দিবেন। আল্লাহ রাসূল তাকে আজাদ করলেন, তাকে বিয়ে করলেন, নিকাহ করলেন। আল্লাহর হাবিবের কাছে আসার পর আল্লাহর হাবিব দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। আল্লাহর হাবিব বললেন, তোমাকে এত জোরে থাপ্পড় কে দিয়েছে যে 5 আঙ্গুলের দাগ লেগে আছে? হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খায়বারকে বিজয় করার আগের রাতে আমি স্বপ্নে দেখলাম পূর্ণিমার চাঁদ আকাশ থেকে নেমে আমি সফিয়ার ডান কোলে চলে এসেছে। যখন আমি আমার স্বামীকে এই স্বপ্নের কথা বললাম, সে সর্বশক্তি দিয়ে আমার গালে থাপ্পড় দিয়ে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? পূর্ণিমার চাঁদ যে কে বুঝতে পেরেছিল। সুবহানাল্লাহ। হযরত সাফিয়া বলেন, আমি দেখলাম পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। আমার ইহুদি স্বামীর কাছে বলার পর সে থাপ্পড় দিয়ে বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হয়ে যাবা। তা আল্লাহ রাসূলকে চিনতো তারা? কথা বলেন, চিনতো? হযরত সাফিয়ার বাবা ছিল হুয়াই বিন আখতাব। মক্কা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, হযরত সাফিয়ার বাবা আর চাচা দুইজন গেলেন আল্লাহ রাসূলকে দেখতে। রাসূলুল্লাহকে দেখে যখন খায়বার ফেরত গেলেন, হযরত সাফিয়া বলেন, আমি দেখলাম বাবার মুখটাও কালো, চাচার মুখটাও কালো। একজন আরেকজনকে কানে কানে কি যেন বলে, আমাকে শুনতে দেয় না। আমি কান পেতে শুনলাম আমার বাবা চাচাকে জিজ্ঞেস করতেছে, আ হুয়া হুয়া। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহান। আ হুয়া হুয়া। যাকে দেখে আসলাম মদিনা মুনাওয়ারায় তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কথাই তো আমাদের তাওরাতে এসেছে। তাহলে উনি কি তিনি? আমার চাচা জবাব দিল, মুসার মালিক আল্লাহর কসম, তাওরাতে যার কথা বলা হয়েছে ইনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা জিজ্ঞেস করলেন, বাবা জিজ্ঞেস করলো চাচাকে, আমাদের এখন করণীয় কি? ঈমান আনবো না বিরোধিতা করব? আমার চাচাকে বাবা জবাব দিল, ঈমান আনবো না, বিরোধিতা করার সিদ্ধান্ত নিলাম। রাসূলুল্লাহকে চিনতো তারা? কথা বলে না, চিনতো? এক ইহুদি যুবক মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহর কাছে বেশি বেশি আসতো। একদিন দেখা গেল যুবকটি আর আসতেছে না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে জিজ্ঞেস করলেন, যুবকটি কোথায়? সাহাবা একরাম বললেন, যুবকটি অসুস্থ হয়ে গেছে, মনে হয় আর আপনার কাছে আসতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, সাহাবীরা চলো যুবকটিকে আমরা তার বাড়িতে যেয়ে দেখে আসি। মানবতা আর মানবাধিকার পৃথিবীর কোনো ধর্মতন্ত্র মন্ত্র শিখায় নাই, তা শিখিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা বলেন? ইহুদি যুবককে দেখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গেলেন। যুবক ইহুদি রাসূলুল্লাহকে দেখেই শোয়ার থেকে বসে গেল, তার চোখ থেকে পানি ঝরছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকটিকে লক্ষ্য করে বললেন, যুবক তুমি অনেক বেশি আমার খেদমতে গিয়েছ, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছ, আমাকে মহব্বত করেছ, কিন্তু মনে রেখো কাল কিয়ামতের দিন আমি রসুল তোমার কোনো উপকার করব না। রাসূলুল্লাহ তাকে পরোক্ষভাবে ঈমানের দাওয়াত দিলেন। ঠিক কিনা বলেন? আবু দাউদ সাক্ষী, যুবকটি একবার রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, মৃত্যুর সময় চলে এসেছে, মালাকুল মউত নেমে আসে কিনা, আরেকবার তার ইহুদি পিতার দিকে তাকায়। যুবকের বাপ ইহুদি যুবককে ডেকে বলল, আমার কলিজার টুকরা সন্তান, আমার দিকে তাকাবার দরকার নাই, আকাশের দিকে তাকাবার দরকার নাই, আতে আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি দেরি করো না, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হয়ে যাও। যুবকটি বলল, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার নূরের হাতটা বাড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরময় হাতটি বাড়িয়ে দিলেন, সেই হাতে হাত রেখে ইহুদি যুবক মুসলমান হয়ে গেল। সাহাবা একরামকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে আসার সঙ্গে সঙ্গে শুনলেন, খবর চলে আসলো এইমাত্র যে ইহুদি ইসলাম কবুল করেছে সে আর দুনিয়ায় বেঁচে নাই, মৃত্যুবরণ করে আল্লাহর সাক্ষাতে চলে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে বললেন, সাহাবীরা শোনো, জলদি করে যাও, তার গোসলের ব্যবস্থা করো, তাকে কাফন পরাও, জানাজা হবে, আমি রসুল নিজে তার জানাজার নামাজে ইমামতি করব। সাহাবা একরাম গোসল দিলেন, কাফন পরিধান করায় দিলেন, লাশ নিয়ে আসতেছে লোকজন জান্নাতুল বাকির দিকে, সেখানে জানাজা হবে। হযরত ওমর বলেন, আমি আল্লাহর হাবিবের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছিলাম জান্নাতুল বাকির দিকে, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেঁটে গেলেন জানাজা পড়াতে, পুরা পায়ের তালু মাটিতে রাখলেন না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে হেঁটে গেলেন। জানাজা শেষ, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুবকের জানাজার নামাজ পড়াবার সময় আপনি পড়াবার আগে যখন হেঁটে গেলেন, আমি দেখলাম আপনি পুরা পায়ের তালু মাটিতে রাখেন নাই, বৃদ্ধাঙ্গুলিতে ভর করে হেঁটে গিয়েছেন, তার কারণ কি? নূর নবী আমার জবাব দিলেন, রে ওমর, এইমাত্র কিছুক্ষণ আগে যে ইহুদি ঈমান এনে মুসলমান হয়েছে, তার জানাজার নামাজে শরীক হবার জন্য আকাশের সব দরজা আল্লাহ পাক খুলে দিয়েছেন। এত বেশি ফেরেশতা মদিনা মুনাওয়ারার মাটিতে নেমে এসেছে তার জানাজা পড়তে। মা কাদারতু আন আদা বাতিনা কাদামাইয়া মিন কাসরাতিল মালায়েকা, ফেরেশতার আধিক্যের কারণে মদিনা মুনাওয়ারার মাটিতে আমি রাসূল পুরা পায়ের তালু রাখার জায়গা পাই নাই। মুসলমান, এর নাম ঈমান। এর নাম কি? জোরে বলো কি? ঈমান। হাদিসের ব্যাখ্যা এসেছে,
যে যুবকটি মুসলমান হবার পরই মরে গেল, লাম ইউসাল্লি সালাতান ওয়ালাম ইয়াসুম সাওমান ওয়ালাম ইয়াতাসাদ্দাক দিরহামা, ঈমান আনার পরে যুবকটি এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, সময় পায় নাই। কথা বুঝো না? একদিন রোজা রাখে নাই, সময় আসে নাই। একটি দেরহাম সদকা করে নাই, হাতে টাকা ছিল না। ঈমান আনলো, পরিপূর্ণ ঈমান নিয়ে বিদায় নিল, আল্লাহ পাক মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা খুলে দিল। তাহলে আমরা কি ওই রকম ঈমান চাই? জোরে বলতে হবে চাই। তাহলে ঈমান আনার পরে পুরা কোরআনকে বিশ্বাস করতে হবে, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে, ঠিক কিনা বলেন? কোরআন বিশ্বাস করবেন কি যুক্তিতর্কের ভিত্তিতে না চোখ বন্ধ করে? আমাদেরকে প্রতিশ্রুতিশীলরা গালি দেয় আমরা ধর্মান্ধ। আমরা কি ধর্মান্ধ? জি, এক অর্থে ধর্মান্ধ। ধর্মান্ধ মানে যে ব্যক্তি ধর্মকে বিশ্বাস করে চোখ বন্ধ করে বিনা দলিলে। এই অর্থে আমরা ধর্মান্ধ হতে পারি, কারণ ইসলামকে বিশ্বাস করার ক্ষেত্রে আমরা কোনো দলিল তালাশ করি না, ঠিক কিনা? আবার আমাদেরকে গালি দেয় আমরা মৌলবাদী। আমরা কি? ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি। দিয়েছে তাদের জন্য দোয়া করবেন। আসুন আমরা সবার জন্য দোয়া করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, গভীর রাতে তোমার অসংখ্য নেককার ইমানদার দিনদার মুমিন মুসলমান বান্দা নিয়ে পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানাব সোনার মদিনায় নূরের মদিনায় যে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি আল্লাহ সোনার কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই,
অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। এই বিশাল মাহফিলের জন্য প্রবাস থেকে যে বিদেশি ভাইরা টাকা পয়সা পাঠিয়েছে, যুবকরা কষ্ট করেছে, ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, আল্লাহ সকলের ধন মনকে কবুল করে মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের একটা জারিয়া বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। যত মানুষ আমার সঙ্গে আমার কথা শুনেছে, আমার সঙ্গে হাত তুলেছে, ধৈর্যের সাথে বসে আছে, আল্লাহ সকলকে কামিল ঈমান দান করো, সহি আকীদা দান করো, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, নেককার পরহেজগার তোমার পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। আল্লাহ আজকে মাহফিল কবুল করেন। আল্লাহ পিসা হুজুরকে নেক হায়াত দারাজ করেন। আল্লাহ হুজুরকে সকল রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই এলাকার প্রশাসনের জন্য দোয়া করি, যারা এত সুন্দর মাহফিলের জন্য ব্যবস্থা করে দিয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশ ভাই যারা নৈতিক সমর্থন করেছে, আইনি সহায়তা দিয়েছে, বিশেষ করে সংসদ সদস্য যিনি এই মাহফিলের পক্ষে, যার সবচেয়ে বেশি নৈতিক সমর্থন ছিল, আরও যারা মাহফিলের জন্য খেটেছে, শ্রম দিয়েছে, পরিশ্রম করেছে, সবাইকে কবুল ফরমাও। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তোমার দ্বীনের সৈনিক হিসেবে কবুল করে নাও। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.